আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা সহজভাবে অল্প সময়ে শুদ্ধভাবে কোরআন শিখতে চান তারা আমার সাথে সাথে মশক করুন এবং আমি যেভাবে উচ্চারণ করি এবং শুদ্ধভাবে শিখতে পারবেন। এবং মশক যদি আমার সাথে করেন তাহলে খুব তাড়াতাড়ি আপনার পড়া আয়ত্তে চলে আসবে। দেরি না করে আমরা কোরআনুল কারিমের সর্বশেষ সূরার আগের সূরা সূরাতুল ফালাক, যেটি মক্কায় অবতীর্ণ হয়েছে, এই সূরাটি এখন আমি উচ্চারণ শেখাবো এবং আমার সাথে সাথে মশক করবেন এবং সহজেই আপনারা নিয়মকানুন শিখতে পারবেন এবং উচ্চারণ করতে পারবেন। শুদ্ধভাবে উচ্চারণ হবে ইনশাআল্লাহ। আমার সাথে সাথে মশক করতে হবে, পড়তে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে সূরাতুল ফালাক আমরা শুরু করব। কাফের উপর পেশ রয়েছে, লামের উপর জজম রয়েছে। আমরা একটি কথা বলে রাখি, পেশ জজমের সাথে মিলায় পড়তে হবে এবং জজম একা একই পড়া যায় না। জজম যে কোনো অক্ষরের উপর থাকলে এই অক্ষর একা একা পড়া যাবে না, আগের যেই অক্ষরটি রয়েছে, এবং জবর থাকলে জবরের সাথে মিলায় পড়তে হবে, জের থাকলে জেরের সাথে মিলায় পড়তে হবে, পেশ থাকলে পেশের সাথে মিলায় পড়তে হবে। তাহলে আমরা কিভাবে মিলাবো? কাপ লাম পেশ উল, হামজা জবর আ, উল আ। হামজা একটু শক্ত হবে, হামজা জবর আ, এবং হলকের শুরু থেকে উচ্চারণ হয় এই হামজাটি। আইন ওয়াও পেশ উ। এই নিয়মগুলির কথা আমি বারবার বলে থাকি এবং বারবার বলার কারণ হচ্ছে আপনারা যাতে সহজে শিখতে পারেন। এই নিয়ম যত জায়গায় আসবে, একটা নিয়ম যদি আপনি একবার শিখতে পারেন, কোরআনুল কারিমে যত জায়গায় আসবে তত জায়গায় আপনি ধরতে পারবেন, বুঝতে পারবেন। তাহলে পেশের পরে ওয়াওয়ের মধ্যে সাকিন হয়েছে, এখানে একালিফ টেনে পড়তে হবে। পেশের পরে ওয়াও সাকিন থাকলে একালিফ টেনে পড়তে হয়। উল আউ, উল আউ, জাল পেশ জাল একটু নরম হবে। উল উল আউযু, বাজের বি, রব জবর রব, বি রব, পালাম জের বিল, বি রব বিল, ফা জবর ফা, লাম জবল্লা, কাবজের কি, ফালাকি। এখানে থামলে ফালাক লাস্টের অক্ষর সাকিন করে পড়তে হবে। তাহলে কিভাবে উচ্চারণ করব? কুল আউযু বিরাব্বিল ফালাক। কিছু অক্ষর রয়েছে যেগুলি ধাক্কা দিয়ে পড়তে হয়, এগুলিকে কলকলার অক্ষর বলে। যেমন কাফ একটি অক্ষর, এই অক্ষরের মধ্যে যদি সাকিন থাকে, জজম থাকে, তাহলে কলকলা করে পড়তে হবে। যেহেতু থামার কারণে এই কাফের মধ্যে কলকলা হয়েছে এবং সাকিন হয়েছে, যার কারণে কলকলা করে পড়তে হবে। তাহলে উচ্চারণ হবে ফালাক। কুল আউযু বিরাব্বিল ফালাক। তাহলে এখানে আউ উ এক আলিফ টেনে পড়তে হবে, জাল নরম হবে, কাফের মধ্যে কলকলা করে পড়তে হবে। তারপরের আয়াত, মিন শাররি মা খালাক। এখানে মিমের পরে নুন সাকিন, নুন সাকিন যেখানে হবে, নুন সাকিনের পরে যদি শিন থাকে তাহলে গুন্না করে পড়তে হবে, গুন্না করে পড়তে হবে। তাহলে কিভাবে উচ্চারণ হবে? মিম নুনজের মিন, শিন রাজবর শার, রাজের রি, মিন শাররি। মিং, এই গুন্নাটা এভাবে হবে, মিং শাররি, মিং শাররি। মিম আলিফ জবর মা, জবরের পরে খালি আলিফ হইলে এক আলিফ টেনে পড়তে হবে। মিম আলিফ জবর মা, খ জবর খ, লাম জবর লা, কাব জবর কা, খালাকা। কিন্তু থামলে খালাক লাস্টের অক্ষর সাকিন করে পড়তে হবে। উচ্চারণ কিভাবে হবে? আমার সাথে মশক করুন। মিন শাররি মা খালাক। মা একালিফ টেনে পড়তে হবে, কাফের মধ্যে কলকলা করে পড়তে হবে। এখানে মনে চার আলিফ টানে না,
না না না, টান দিয়ে রাখছে যে এটা কি? এটা এমনি দিয়ে রাখছে, কলকলা বুঝাইছে মনে এই কালারের সাথে এটা মিলাইছে না, তার মানে কি এই কলকলা কালার দিয়ে বুঝাইছে মানে কলকলা হরফ। হ্যাঁ প্রত্যেকটা, যেমন এটা কলকলা হরফ না, হ্যাঁ সবগুলি কলকলা কলকলা, হ্যাঁ এটা কলকলা হরফ। এই সবগুলি কলকলা। বিষয়টা বুঝেন, কিন্তু ওরা এখানে যেই রেড কালার সিগন্যাল দিছে বা কালার মিলাইছে, এইগুলোর ধারায় ওরা অনেক কিছু বুঝাইছে, অনেক কিছু বুঝাইছে। কিন্তু এইটি আমাদের দরকার নেই। আমরা যদি এত কিছু করতে চাই তাহলে যেমন আলোচনা লম্বা হয়ে যাবে। যদি বলে দেই যে এই যে এখানে একটা টান দিচ্ছে, এটা কি বুঝাইছে এখন, ঠিক আছে, তাহলে আমরা এই আয়াতটা শেষ করছি, ঠিক না? এখন ইনশাআল্লাহ ومن شر غاسق إذا وقب, তাহলে কিভাবে আমরা বানান করব? ওয়া জবর ওয়া, মিম নুন জের মিন, শিন রা জবর শার, রা জের রে, শার রে। এই যে এখানে তিন দাঁত দেখা যাচ্ছে, তিনটা দাঁত, এই তিন দাঁতকে তাসদিদ বলা হয়। এই তাসদিদ ওলা অক্ষর দুইবার উচ্চারিত হয়। ওয়া মিন শাররি গান, আলিফ জবর গ, জবরের পরে খালি আলিফ হয়েছে, আলিফ টেনে পড়তে হবে। সিনজের সি, গাসি কাব দুই জের কিন, গাসিকিন। তানবিনের পরে যদি হামজা হয় তাহলে গুন্না ছাড়া পড়তে হবে। গাসিকিন ইদা, হামজা জের ই, দাল আলিফ জবর দা, ইদা। দাল নরম হবে এবং জবরের পরে খালি আলিফ হইলে এক আলিফ টেনে পড়তে হয়। তাহলে ইদা এক আলিফ টেনে পড়তে হবে। ওয়া জবর ওয়া, কাব জবর কা, ওয়াকা, বা জবর বা, ওয়াকাব। থামার কারণে ওয়াকাব হবে, ওয়াকাবা। হ্যাঁ, তাহলে উচ্চারণ কিভাবে পড়তে হবে? ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। ওয়ামিং এভাবে গুন্না হবে, শাররি গ এক আলিফ টান হবে, গাসিকিন গুন্না ছাড়া পড়তে হবে। ইযা দালের মধ্যে এক আলিফ টেনে পড়তে হবে, জবরের পরে খালি আলিফ। ওয়াকাব বার মধ্যে কলকলা হবে। তারপরে রাত ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। ওয়া জবর ওয়া, মিম নুন জের মিন, ওয়ামিং, শিন রা জবর শার, রা নুনের সাথে মিলায় পড়তে হবে। শিন রা জবর শার, রা নুন জের রিন, শার রিন। নুন ফা সাথে মিলায় পড়তে হবে। নুন ফা জবর নাফ, ফা খারা জবর ফা, নাফ ফা। খারা জবর হওয়ার কারণে এক আলিফ টেনে পড়তে হবে। সা খারা জবর সা, সাও নরম হবে। হ্যাঁ, সা খারা জবর সা, এক আলিফ টেনে পড়তে হবে খারা জবর হওয়ার কারণে। তাজের তি, সাতি, ফা লামের সাথে মিলায় পড়তে হবে। ফা লামজের ফিল, আইন পেশ ও, কাব জবর কা, দাল জির তি, ও কাদি। আর থামলে ও কাদ, দাল কলকলা হবে, ধাক্কা দিয়ে পড়তে হবে। উচ্চারণ কিভাবে হবে? ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। তারপরে রাত ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। তাহলে বানান কিভাবে হবে? ওয়া জবর ওয়া, মিম নুন জের মিন, ওয়া মিন, শিন রা জবর শার, রা জির রি, ওয়া মিন শাররি। হা আলিফ জবর হা, জবরের পরে খালি আলিফ, এক আলিফ টেনে পড়তে হবে। সিন জের সি, হাসি, দাল দুই জের দিন, হাসিদিন। তানবিন দুই জেরের পরে অথবা দুই জবরের পরে অথবা দুই পেশের পরে যদি হামজা হয় তাহলে গুন্না ছাড়া পড়তে হবে, গুন্না করা যাবে না। হাসিদিন ইদা, হামজা জের ই, দাল আলিফ জবর দা, ইদা। ইদা কিন্তু অনেক জায়গায় পড়েছেন, ইদা এক আলিফ টান হবে যত জায়গায় আসবে, কারণ জবরের পরে খালি আলিফ আছে। ইদা, হা জবর হা, সিন জবর সা, দাল জবর দা, হাসাদা। কিন্তু থামলে এখানে যেহেতু থামার চিহ্ন রয়েছে সেখানে দালের মধ্যে সাকিন দিয়া পড়তে হবে। আর দালের মধ্যে যদি সাকিন হয় বা জজম হয় তাহলে কলকলা ধাক্কা দিয়ে পড়তে হবে।
ومن شر حاسد إذا حسد صدق الله العظيم আমরা কোরআনুল কারীম সহজভাবে এবং শুদ্ধভাবে অতি তাড়াতাড়ি শিখতে পারবো যদি আমরা এই ভিডিওগুলি বারবার দেখি এবং শুদ্ধ উচ্চারণ আমরা শেখার চেষ্টা করব অবশ্যই। তাহলে আমরা এই ভিডিওগুলি বারবার দেখার চেষ্টা করব, তাহলে আমাদের কোরআনুল কারীম পড়া শুদ্ধ হয়ে যাবে। আর আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, হে আল্লাহ, কোরআন শিক্ষা করার জন্য আমার অন্তরটাকে খুলে দিন, এবং যদি গ্রামাটিক্যাল কোনো সমস্যা হয় এবং কোরআনুল কারীম শেখার ক্ষেত্রে কোনো সাহায্যের প্রয়োজন হয়, কোনো হেল্প করার প্রয়োজন হয়, তাহলে ভিডিওর মধ্যে নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করবেন। যে কোনো টান, যে কোনো উচ্চারণ এবং গ্রামার শেখার জন্য আপনাদের জন্য আমরা প্রস্তুত রয়েছি। আমরা প্রাণ চেষ্টা করব কোরআনুল কারীম শেখানোর জন্য, সহজভাবে অল্প সময়ে শুদ্ধভাবে কোরআন শেখানোর জন্য চেষ্টা করব। আপনারাও চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদেরকে কোরআনুল কারীমের তেলাওয়াতকারী হিসাবে কবুল করেন এবং মৃত্যুর আগ পর্যন্ত কোরআনুল কারীম তেলাওয়াত করতে করতে আমরা কবরে যাইতে পারি। তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।